তুমি জাকাত দিবা চেহারা চাইয়া চাইয়া, তোমার দলের লোক চাইয়া, তোমার গোষ্ঠীর লোক চাইয়া, তোমার কামও লাগে কেডা এটা চাইয়া, তোমার জিফুত কার বেশি হেটা চাইয়া, এইটা চাইয়া জাকাত দেওয়া হলে জাকাত আদায় হবে না। ঠিক কিনা কও? হ্যাঁ, হারা উনছে না দেখা তারা জাকাত দিতে না। আর যেই জাকাত দেয় আপনার তারা তে জাকাতের লুঙ্গি ফিন্দা সেটা এই দরজাত খেয়ে পরে বউয়ে ডাক দিয়ে কইছে দরজাতে সরেন, দরজাতে সরেন আউলিজ যান। বিজানের আগে তো মাসাল্লাহ কেন না কম যে তোরা কি হয়েছে তো কইতাম পারতাম না, এটা মাইকে এতাম বফিলাম মাইকে এই বড়বড়াগিরি হিয়েছে কেন তোমারে? এই জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? মশারিতে ফাতলা লুঙ্গি কিনে আনছে তো করতে জানি, হ্যাঁ দরজাত খেলিতে পারে না কইলে আমরা গোসল করলে তার কি উপায় হইব? তার তো তখন ভিজাইছে না, হুক না তো রয়েছে। নাম্বারে হইল জাকাত দিবা। জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করো তেমন ফরজ। আন্তাজ করে জাকাত দিলে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? যদি বেশিও দিয়ে লাও তো জাকাত হইতো না। হিসাব করে জাকাত দিবা, অক্কারে হিসাব কইরা 100 টাকা 2.5 টাকা এমনি করে হিসাব করে কইরা তোমার যত টাকা হয় একবারে দেখি। এই যখন ওয়াজ করতে আসি 100 টাকা 2.5 টাকা দেওয়ার লাগবো। এবারে মাথা ঘুরায়, দুইজনে দুইটা রাখছে। আমি কি তার এবার মাথা ঘুরায় কিরে কয়বার আর অনেক টেহা। এবারে চিন্তা করতে যদি 2.5 টাকা দিয়া লাই, আমার তো কয়েক কোটি টাকা জাকাত দেওয়া পড়বো, কয়েক লাখ। এটা মনে করে মাথা ঘুরান দিয়া লাইছে। আমি এবারে সোজা করে ধর, আমি একটা কথা মাথা ঘুরানিটা বন্ধ করতে আসি। আমি কইছি ভাই আপনি মাথা ঘুরাইয়েন না, একটা জাকাত দেওয়ান লাগতো না, আরও জাকাত খাইতেন পারবেন। এবারে হইনা দিয়ে সুজ হইয়া বইছে। আমি কইছি জাকাত তো দেওয়ানি লাগতো না, আপনি প্রত্যেক বছর জাকাত খাইতেন পারবেন। এটা লাইন করে দিতে আসি। কই কেমনে হুজুর? কন্যা কোদের কোদের কন। আমি কই যা সম্পদ আছে সব মসজিদ মাদ্রাসা দিয়া লাইবেন, এরপরের বছর থেকে জাকাত খাইতেন পারবেন। কি ওর ব্যাপারে যখন টেহার চিন্তা যা টেহা পয়সা আছে সব মসজিদ মাদ্রাসা দান করে দিবেন। তো আপনার টেহা নাই, তো আপনি তো জাকাত খাইতেন না, পারবেন দিবেন কিনতে। ঠিক রে? এত না নাদান কে রে তুমি? তোমার আছে দেখে না তুমি দিবা? তুমি এত নাদান কে রে? তোমার 1 বোতল পানি আছে, তোমার আল্লাহ দিছে। এখান তো একবারে কইছে 1 কুশ পানি দিয়ে মাথাটা ঘুরায়, তুমি এখান থেকে দিলেনি কোনটা থেকে তুমি এই চিন্তায় দাও না। তো বোতলটা যে তোমার আল্লাহ দিল সেইটা কিতা করো? 1 কুশ হাওলাত দিতে পারো না, বোতল দিল যে সেইটা কিতা করবা তুমি? জাকাত কোনো দান না, জাকাত অধিকার। গরিব মিসকিন যারা, তারা ইচ্ছা করলে ইসলামী রাষ্ট্র যদি হইতো, জাকাত আপনারা আইন করে আদায় করলো, যদি না দিতেন জরিফানা হইল, এরপরে না দিলে আপনারা ফিট লইল, কান লাগলে আপনারা কতল করলো, এরপরেও জাকাত আদায় করে ছাড়ল। ঠিক কিনা? আমরা তারা তো কয়টা লুঙ্গি কিনা বাইত ফাড়ায় জাকাত। আবার গ্রামেতে তার বাহে বইয়া বইয়া ইয়া করে, তালিকা করে। এর নাম আমার নাম ও তুই কুতুচ্ছা ও সেদিন যে তোমার ডাক দিছিলাম হারা হুঁচু হুঁচা হাতে জাকাতের ঠেহাতে জাকাতের লুঙ্গিলে জাকাত দিবে হেবাটার ফুতে, আর এবারে ধম খাইয়া ফোটাই হাতারে লাইতে এবার করে দিছে। এবার কথা শুনছে না, আসেনি খাইছ? এবার তোমার কথা শুনছে না, তুই কি জাকাত ফানা না? তো গরিব মানুষ কথা শুনছে না, শুনলে নয়। তুমি জাকাত দিবা চেহারা চাইয়া চাইয়া, তোমার দলের লোক চাইয়া, তোমার গোষ্ঠীর লোক চাইয়া, তোমার কামও লাগে কেডা এটা চাইয়া, তোমার জিফুত কার বেশি হেটা চাইয়া, এইটা চাইয়া জাকাত দেওয়া হলে জাকাত আদায় হবে না। ঠিক কিনা কও? হ্যাঁ, হারা উনছে না দেখা তারা জাকাত দিতে না। আর যেই জাকাত দেয় আপনার তারা তে জাকাতের লুঙ্গি ফিন্দা সেটা এই দরজাত খেয়ে পরে বউয়ে ডাক দিয়ে কইছে দরজাতে সরেন, দরজাতে সরেন আউলিজ যান। বিজানের আগে তো মাসাল্লাহ কেন না কম যে তোরা কি হয়েছে তো কইতাম পারতাম না, এটা মাইকে এতাম বফিলাম মাইকে। এই বড়বড়াগিরি হিয়েছে কেন তোমারে? এই জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? মশারিতে ফাতলা লুঙ্গি কিনে আনছে তো করতে জানি, হ্যাঁ দরজাত খেলিতে পারে না কইলে আমরা গোসল করলে তার কি উপায় হইব? তার তো তখন ভিজাইছে না, হুক না তো রয়েছে। ঠিক নি রে? দয়া করে আমার যুবক কলিজার টুকরা যারা, তোমরা এই ইয়াবা, সীসা, তারপরে গিয়া আইস, তারপরে গিয়া এই ফেন্সিডিল, তারপরে গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা, এই সব ইনশাল্লাহ আমরা যারা, যদি কেউ আমার কলিজার টুকরা যুবক এখনো থাকা থাও, অনুরোধ তোমরা শুরু ভাই আমার
আমার আদরের, তারপরে অনুরোধ করে কই যেমনে পারো তোমার বন্ধুর লগে কও আমি তো নেশাদ বেশি ডুববা গেছি গা, আব্বারে কো আবারে চিকিৎসা করাইতো, কাম লাগলে চিকিৎসা করাইবো, তুমি ভালো হইতা চাও এটাই তোমার জন্য যথেষ্ট। পার্সোনালি আমার লগে প্রয়োজনে গিয়ে আলাপ করো, কাউন্সিলিং কইরা বুঝাইয়া শোনাইয়া চিকিৎসা আছে। এটা একটা অসুখ, তুমি একটা অসুখে পড়ে গেছো গা, তোমার খালি জ্বর উঠলে অসুখ না, পেট অসুখ হলে অসুখ না, আমাস হইলে অসুখ না, ক্যান্সার হইলে অসুখ না, ক্যান্সারের চাইতেও জঘন্য অসুখ তোমার নেশার অসুখ। ঠিক কি রাখো, এটি আমরা করতাম না। আর নেশা করলে এটি কোনো ফুক পশ্চিম ঠিক থাকে না, মা বাপ চিনে না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে নেশা করছে তার তো ফুক পশ্চিম ঠিক নাই। তার রশি গরু হইলো পশ্চিম বিধান, গরু হইলো ফুপের বিধান। তো তে যে নেশা করে তো ফুপ পশ্চিম ঠিক নাই, তে গিয়া রশি গড় মনে করে ঢুকালাইছে ফুপের গরু। ফুপের গরু কি মানুষ না গরু? কথা বুঝছেন না আপনারা? আরে বাড়িটার ভিতরে গড় দুইটা, গড় কয়টা রে? পশ্চিম বিটার তারা থাহে, ফুপ বিটার গরু রাহে। তো যে নেশা করে আইছে যে তার ফুপ পশ্চিম দিশা ঠিক নাই, মা চিনে না বাপ চিনে না, ফুপ পশ্চিম ঠিক থাকবো কেমনে? তে ডুহনের কথা পশ্চিম গরু ঢুকালাইছে কোন গরু? এই রেতে রসিকর মনে করে ঢুকছে, ঢুকে সেটা গরুর লগে দিয়া তা আঞ্জা দিয়া ধরে ঘুমাই রইছে। কতক্ষণ পরে গরুর ল্যাঞ্জারা এত লাগছে পরে তে গরুর লগে কথা কয় কি প্রত্যেক দিন দি শুলো 2 বেনি আজ যদি 1 বেনি। এই গরুর লাঞ্জা করা রে, আর বউ এনে শুলো 2 বেনি করে। তে গরুর লগে তে বড় তো মনে করছে রসি করে বউয়ের লোক হত্যা রইছে, তে তো হত্যা রইছে গরুর লগে। নেশা না উজুবিল্লা কোন না কেন? এটা উঠলো কেটা? এদিকে আসে কই যা? না সাইডে পড়ে ওয়াজ শেষ হয়ে যাবে কখন? না যান তুইটা গেছেন, হ্যাঁ আইয়েন কাছে আইয়েন, আমার কাছে আইয়েন। না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বন্ধ হন, সিফা দিয়া বইয়া থাক। এবার মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক উঠে হল ওয়াজকে উঠে পড়তেছে দইরা বইয়েন। আমি তো কই এই লইছি আজ শক্ত কত অপারেশন হইতেছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই নেশা করুন যাবো রে, তাই অসুবিধাতে নেশা করে বউ মনে করে গরুর লোকে কি উত্তর হইছে, কারণ তার তো দিক ঠিক নাই তো, দিশা ঠিক নাই তো। যদিও কথাটা হাসির, কত দুঃখজনক। তে ফুপ চিনে না, পশ্চিম চিনে না, মা চিনে না, বউ চিনে না, হ্যাঁ তে গরু চিনে না, বউ চিনে না, কি দুঃখজনক কথা। মুসলমানের ফুতায় আল্লাহ তোটারে আমরারে মানুষ বানাইছে রে। এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ আমরারে কইছে আমরা বলে সবচেয়ে সেরা, ফেরেস্তার চাইতে দাম বেশি, জিনের চাইতে দাম বেশি আমরা। এর লাগে আল্লাহ কোরআনুল কারিমে 30 পারা কি সুন্দর করে ওয়াজ করে দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা এই মানুষ হইলাম সবচেয়ে সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব, মানুষের মতো সুন্দর প্রাণী আল্লাহ আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরার মতো মানুষ এই কামটা করণটা ভালো হইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মার ফেডের ভিতরে তোরে যখন দিছে, মা আর আব্বা যখন বিয়ে হইছে, তারারে যখন বাসর গরু দিছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হইছে, তারা এই মধুর মিলনে লিপ্ত হওয়ার লগে লগে আব্বার বুক থেকে, আব্বার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে, মার ফ্যাটের ভিতরে ছোট্ট একটা থল্যা আছে, এটার ভিতরে গিয়া এই 2 ফোঁটা পানি পড়ছে। মেডিকেল সায়েন্স বলে এই পানির ভিতরে হাজার হাজার জীবন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোরে বানাইব তো, এর লিগে শুধু একটা জীবন মার এই ফোটলার ভিতরে ঢুকছে, রেহেমটার ভিতরে ঢুকছে, ডুহনের লগে লগে দরজাটা বন্ধ করে লাইছে, বাইরে খেলে রইছে। আর একটা ভিতরে বাইরে তারে দম খায়, দরজা খোল, শীতের ভিতরে বাইরে খেলে রইছি, দরজা খোল। তুই ভিতরে ঢুকছ আগে, তুই দরজা বন্ধ করি না কেটা, দরজা খোল। হ্যাঁ তো আমার দম খাচ্ছি, আমি ঢুকে সারছি পর্যন্ত পুরি দরজা বন্ধ হয়ে গেছে। আমি কি দরজা বন্ধ করছি? আমি কেমনে খুলাম? আমি সিটকানি দিই বাইরে দিয়া, আমি খুলাম কেমনে দরজা? আমার দম খাস করতি, তুই বার হইতি না, তুই মুড়াইয়া করলাম তোরে, কারণ আমারই তোরা দম খাস করতি।
আমি যে দৌড়তেছি পরে আমি তুই বুঝছিনি আমি যে বেগু ঢুকেছে কিতেছি আমি ফটলার ভিতরে ঢুকেছি পরে দরজা গেছে গা বন্ধ হইয়া আমি কিতা করতাম হ তো এই তান্ডি কত চিল্লা ফাল্লা করে দৌড়াদৌড়ি করে গেছে গা মারা আর এই মার ফেডের ভিতরে আপনি বড় কি আছেন সুবহানাল্লাহ কইতেন না ওই যে এটা আগে ঢুকছে এটা তিল 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 করে ফোড়া পানি ফোড়া রক্ত টুকরা গুস্ত প্রলম্বিত আস্তে আস্তে বড় হইতে আছে নাক হইছে চোখ হইছে মুখ হইছে কান হইছে হাত হইছে পা হইছে আল্লাহ কয় ফু দিয়া সেরা তার ভিতরে রুহ ঢুকাই দিছে এখন তে বড় হইতে আছে তার চোখ লড়ে তার হাত লড়ে আডু দিয়া মারকুলজাত গুতা দেয় মাথা দিয়া ঢুস দেয় মায়ও মাগো কয়ে সিল্লান দিয়ে উঠে এর ভিতরে দিয়ে আল্লাহ কয় মা আমার বান্দা দিয়ে বড় হইতেছে তার তো খাওয়ান দরকার এখন খাইব গীতাতে তখন যদি তে দুধ খায় ফেসাবের কাম লাগবো রুটি খায় পায়খানার কাম লাগবো জায়গায় এর দূরা হেন ফেসাব খানা বানাইবো কখনো তারপরে টয়লেট বানাইব কখনো আল্লাহ কয় এমন জিনিস খাওয়ায়াম যেন ফেসাব পায়খানার কাম লাগে আমরা আল্লাহ কি তা খাওয়াইবেন কয় রক্ত কি খাওয়াইব রক্ত এটা খাইলে আর ফেসাব পায়খানা লাগতো না এটা আবার শরীরের লগে মিশা যাইব গা এর লাগিয়া আল্লাহ মার রক্তটা বন্ধ করিয়া একটা পাইপ দিয়া আমার নাবির লগে মার নাবির লগে একটা কানেকশন লাগাইয়া মার রক্তটারে বন্ধ করিয়া এটা তোমার শরীরের ভিতরে সুবহানাল্লাহ কয় না রে কি আল্লাহ এটা কি আল্লাহ এটা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই বাবাই মেলামেশা করছে গেছে গা বিদেশ মায়ের রান্না করে ফ্যাটের ভিতরে ফুতে বড় হইতে আছে তে খাইব কি তা বাহেরও খবর নাই মারও খবর নাই আল্লাহ কয় খবরের দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার আমরা বান্দা কার আল্লাহ চিন্তা কার আল্লাহ আল্লাহকে বেরিয়েতে চিন্তা করলেই কি তৈব আর তুই এই আনন্দ ফুর্তির বেলায় না আছো তুমি যে চিন্তা করে ফ্যাটের ভিতরে ফুতে খানা দিবা হে আহল কোনো তোমার আমি দিছি না সুতরাং তোমরা চিন্তারও দরকার নাই বান্দাও আমার চিন্তাও আমার দেহ কি লাইন ঘাট করতে আসি মার শরীরের তো যদি রক্ত শুয়ে খাইতো মার রক্তের শূন্যতা দেখা দিত এর লেগে আল্লাহ কয় না ওই যে আলগা রক্তটা যেটা মাসে মাসে বাড়িত এইটা তোর শরীরের ভিতরে দেন আচ্ছা এই রক্তটা আল্লাহ মুহে দিয়ে দিল না কেড়ে নাবি দিয়া কেড়ে দিল কয়টা নাফাক রক্ত এই নাফাক রক্ত যদি মুখ দিয়া দেয় ফাঁক মুখটা নাফাক হয়ে যাবো গা তুই না দুনিয়াতে এলে এটা দিয়ে কোরআন শরীফ পড়বি আমরা হাফিজি মাদ্রাসা আর আস্তে না কইবেন সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহর কান্দাতে কায়দাত নিয়ে হালাইয়ার পরে তোমরা সুবহানাল্লাহ বলো না মুখে সুবহানাল্লাহ কি কায়দাটার মধ্যে নিয়ে হালাইছি সুবহানাল্লাহ কইরা জাতাতে লইয়া না বল তোমরা দইরা হালাই হতাই দিল তোমরা জাতা দিতে পারো তোমরা হাডুডু খেলবা কেমনে তোমরা সুবহানাল্লাহ কোন তো এই খানাটা দিছে কহেন দিয়া মুহ দিল না গেলে আল্লাহ করে আমি যদি মুহ দিয়া দেই এই নাফাক রক্তটা তুই না দুনিয়াতে কোরআন শরীফ পড়বি ফাঁক কোরআন ফোরন লাগবো নাফাক মুখে দিয়া আল্লাহ জিকির করবি তুই ফাঁক আল্লাহর নাম নেওয়ার লাগবো নাফাক মুখ দিয়া তুই দুরূদ শরীফ পড়বি এই নাফাক মুখ দিয়া তুই দুরূদ শরীফ পড়ন লাগবো আমি আল্লাহ বুদ্ধি কইরা এর দূরে একটা জায়গার ভিতরে তোর এমনি গুল করে বোয়াইয়া তোর মুখটার ভিতরে যেন নাফাক না লাগে নাবির লোকে নাবির কানেকশন লাগাই দিয়া নাফাক রক্তরা তোর শরীরের ভিতরে ঢুকাই দিছি যেন তুই আস্তে আস্তে তিল 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 করে তুই বড় সুবহানাল্লাহ কয় না রে যে আল্লাহ এর দূরে একটা জায়গার ভিতরে তোমার মুখটাতে একটা নাফাক লাগতো দিল না তোমার আল্লাহ দুনিয়াত ফাড়াইছে যৌবন দীপ্ত প্রাণ হইছ তখন তুমি ইচ্ছা করলে ফাল দিয়া খাল ফাড়ি লাও তুমি ইচ্ছা করলে হুন্ডা দিয়া মোটর এই বর্ডারও যাই গাও হ্যাঁ গিয়া সেটা এর দূরে জায়গাটার মধ্যে আল্লাহ তোমার ফাঁক রাখলো মুখটা আর তুমি গিয়ে এখন ফেন্সি ডিল খাও তুমি গিয়ে ইয়াব্বা খাও তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও তুমি সীসা খাও তুমি মদ খাও তোমার কি ফিটটা আই মজবো তোমার ফিটলে কি আই মজবো আল্লাহ যেই সেটা সিটটা রইছে আমরার লগে টের পাইবে হেন গেলে না খাইচ্ছতে আমরা খাইচ্ছতে তো খারাপ হইছে রে আল্লাহ ফ্যাটটার ভিতরে দূর একটা জায়গা তোর মুখটারে পাক রাইখা তোরে দুর্নীত ফাটাইলো আর তুই আইয়া সেরকম বুঝে রইয়া দুইটা টেহা হইয়া বেড়া আমরা লড়িবাগ নাইগর নাগাইশের মানুষ করতে টেহা হইছে রে 1 বছর ফসল মারা গেলে যাও খাওয়ান লাগছে যাও আমি ছোটবেলা নিজে দেখছি ঠিক রে
একবার ফসল মারা গেলে বেড়া ভাত খাইতে পারছে না, বেড়াইতে চেহারা ফাল চাউন গেছে না, ঘরের ভিতরে কান্নাকাটি দূর হইছে না, যাও খাইতে খাইতে ভিতরে কর ফুড়ে গেছে গা। আল্লাহ এখন কয়টা টেহা দিছে, ওই বিদেশ গেছে ফোলাবাইন নান্নত টান্নত করে কামাই রোজগার করে, ফোলাবাইন দিয়ে গিয়া দুইটা টেহার মুখ দিছে। তুই এখন কয়টা টেহা পাইয়া ওহন যেই জায়গার ভিতরে অভাবের ভিতরে তোরে আল্লাহ টেহা দিছে, তুই এখন এই টেহা দিয়া নেশা করস, জুয়া খেলস, আঞ্জা দিয়া গাঞ্জা খাস, ফেন্সি ডিল খাস, ইয়াপ্পা খাস। এর লেগে তোরে দুর্নীতি ফাড়াইছে না রে আল্লাহ রে, ঠিক কিনা কও? আল্লাহ আল্লাহ দুর্নীতি ফাড়াইছিল না, বুঝলা গেছত গা তো আল্লাহ, বুঝলা গেছত গা আল্লাহ। মুখ দেখাইতে পারতি না কবর গিয়া, হাসরে গিয়া মুখ দেখাইতে পারতি না। নিজের কপালো হেবলা বন্ডাই কইব, নিজের চোতাটি খুললা নিজের কপালো ফিটি, লাভ হইব কি? কারবার তো শেষ, কারবার তো শেষ। এখন সময় আছে, আর লেগে কইস আমার জগাটা শক্ত কথা কয়, ওখানে শক্ত কথা গেছি না। আইতে আছে শক্ত কথা। আমি ওই ছোটো ফলাফান্ডে খাড়ির মধ্যে দুগলা দুগলা ধান দিয়া, ওই যে মায়ে যে বাপে যে ধান চড়াইতো যায়, তাই খাড়ি লইয়া এখে রয়েছে, আম্মা আমার মাথা তো দাও, কারে ফারতি না তোরা মাথা, তোকে না ফারাম। তখন মায় করে কি জাহিদার মধ্যে খাবলা দিয়ে এক মুঠ দেয়, দিয়া দেহে তার ঘাটটা ডিল খায়নি, যদি দেহে যে ডিল খায় তা আবার দুগলা কমাইলায়, আবার যদি দেহে না মশলা শক্ত আছে আর দুগলা দেয়, আমি তোমরা দুগলা দুগলা দিয়া চাইতে আসি ঘাটটা ডিল খাইনি। আজ কয় বছর ধরে না তোমরা কি বাড়ারা বাড়ছো, চাইতে না আসি, ঠিক না রে? খুব সাবধান। আবার নতুন রূপ দেখা দিছে তো, হাফ প্যান্ট ফিনতে আটে সকালে, উড়া বাউরা মরা বাবাইয়া বড় বড় হাফ প্যান্ট ফিনতে আটে। আসেনি এই কারবার আসেনি? যদি খালি আমার সামনে পড়ো টের পাইবা কি হাফ প্যান্ট কি হয়। আমার নজরও পড়লে টের পাইবা কার বাড়ি লরি বা কার বাড়ি, এটা চাইতাম না। সিহন জিংলাতে ফাতফাত ফাতফাত করে যখন কি চালাম টের পাইবা তখন। এটা যেন আমার সামনে পড়ো না, এটা ফিন্দা হাফ প্যান্ট কিনতে মুসলমানের ফুতায় নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তুই হাফ প্যান্ট ফিনতা বাউরো মাউরো বাবাইয়া তুই আড়স কীর্তি হাই স্কুলের সামনে গিয়ে খেলতে হোক হাফ প্যান্ট ফিনতা, তোর যা খেরনের জায়গার অভাব পড়ছে, ব্রিজের উপরে ফুয়ে খেলতে হো, তোমার ডরে অনেক মাইয়া ফান স্কুলে যাওয়ার মাদ্রাসা যেমন বন্ধ করে দিছে, তুমি একটা লাটসা বুঝাইছো, এখন তুমি একটা শ্যাডু যাইছ, তোমার লাগে আরেকবার আর ফুতে ফরতো পারতো না, আরেকবার আর জিয়ে ফরতো পারতো না। তুমি মাইয়া ফান দেখলে টিটকারি মারো, মস্কারা কারো, সাদা কাগজ লেখা রাখো। তুমি যেমন আরেকবার আর বইনের টিটকারি মারছ, তোমার বইনের টিটকারি মারোনের লাগা আরেকবার আর ফলাফাইনের সামনের ব্রিজও বইয়া রয়েছে, ঠিক কিনা কও? লরিবাগ এসব চলবে না, এই যুব সমাজের উদ্যোগে মাহফিল। লরিবাগ যদি পাওয়া যায়, কোনো ফলাফাইনে কোনো মাইয়া ফান্ডে টিটকারি মারছ, চলাইলেও হইব। তার ভাইবা কি জিনিস? বিয়ার সময় বিয়া করবা, টিটকারি মিটকারি নাই, ঠিক কিনা কও? এই বখাটে 2-4টা ফলাফাইনে গেছে, পুরোটা গ্রাম জিম্মি হয়ে যায়। এটি কিন্তু সংখ্যায় বেশি না, সর্বোচ্চ গণ্যা 5টাও পাইতা না। একটার যখন খিচালে বা বাইক সাইডটা দেখবো দৌড় দিয়া লাইছে। কেউর কাছে আমরা 10টা লিজ দিছি না, কেউর দেশে আমরা তোমার কাছে বেচা গেছি না। আমরা তুমি সাধু যাইছ, হাফ প্যান্ট ভিতরে আরো নাই আমাদের টিটকারি মারো, তা রাইতের 10টা দিনের 10টার সময়টা ব্রাশ করে, আরে আর ব্রাশ করে খারাস, তুই তো তোর তো খারাস কি দেশ আছে, এটা কি ব্রাশ করুন কি? এটা দেহানের জিনিস। নাউজুবিল্লাহ বলো। তাইলে আমরা কই না যায়াম? জান্নাতে। হ্যাঁ সবাই রেডি হন, কই না যায়াম? মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া রইলাম, এই গোসল টোসল কইরা নেশা মেশা বাদ দিয়া আমরা রেডি। আবার আমরা জান্নাতে যেতে চাই, আমার কথা করা যাইতে চাই ইনশাআল্লাহ। আমরা অবশ্যই জান্নাতে, জান্নাতে যাবো না তো যাবো কই? জান্নাতে যাবো না তো যাবো কই আমরা? এবার আসো, জান্নাতে যাইতে হইলে আমাদের কি কাজ করা লাগবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বরে এক সাহাবা এমনি নবীজি এমনি বইয়া রয়েছে, সকলের লইয়া সাহাবারে লইয়া মাই দিদি একবার উঠা দিছে দৌড়। এই মাই দিদিও যদি যখন আজকে একটা দৌড় দেয়, আপনার সকলে কি শুরু করছে, কইতেন না আপনারা?
এই মাই দিদি করে বরাবর নবীজিরে লক্ষ্য করে উঠে দিছে দৌড়। এই ঘটনাটা যে দেখছে ওনার নাম হইল হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন না। উনি নিজে কয় আমি নিজে দেখছি, আমি ওই বৈঠকে ছিলাম, একবার মাই দিদি দৌড় দিছে, আমি আবু আয়ুব আনসারি নিজে দেখছি। দৌড়তে নবীর সামনে দাঁড়াইয়া লোকটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কো এটা এবার আমরা মাঝিতে দৌড় দিছি কিন্তু তো নবীজি কয় আছে দরকার আছে এবার আইতো দাও। আইসে সামনে আইসে পরে এবার বড় কান্দতে আছে। নবীজি কয় কি দাও কান্দ করে কই ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ আগে জাহান্নামের ব্যাপারে আমি শুনছি, ডর করে। কি করে? জাহান্নামের আগুন বলে সাংঘাতিক, এটা বলে আন্দায় রইব, ওই দূরে থাকতে বলে সামরা সুমরা ফুটে যাবো, চেঁচা ফোড়া গন্ধ ছুটতে যাবো, আর ভিতরে বিলে এমন ফিটা ফিটবো, বাইরে দিয়ে স্ট্রাকচারটা ঠিক পাবো, আর ডিমাটি ঘুরা করে লাগবো, বোতলের ভিতরে পানি পড়লে কী তা করতাম হ না ইয়ারে সিফা দিয়া লাইছে। আইয়া বড় কামতে আছে, নবী গো আমি তো এই জাহান্নামে থাকতাম পারতাম না, আমি কতক্ষণ আগে এই ঘটনা শুনছি, আমার শরীরে এখনো গাম দিয়া রয়েছে, এই দেখেন শহীদা পানি পড়তে আছে, আমি তো জান্নাত যাওন লাগবই, আমি জাহান্নামে থাকতাম। সুবহানাল্লাহ কয় না রে, আমি পারতাম না। ইয়া রাসূলুল্লাহ দয়া কইরা আপনি আমার আমলের কথা কইয়া দেন, যেই আমলটা করলে আমরা জান্নাতে যাইতাম, আমি জান্নাতে যাইতাম ফারাম। তা আসল কথা আমরাও তো জান্নাতে যাইতাম চাইনিও তো কথা বলছে তো মাশাআল্লাহ। হ্যাঁ হেবারের কথা আমরা কথা দেখ কোথায়, আমরাও মনে করেন বড় একান্তে আসি, আমরা কান্দা করতে আসি, আল্লাহ হো আল্লাহ আমি তো এই মোমবাতি কারেন্ট গেলে গেছে মোমবাতি ধরাইতাম লই, মোমবাতি যদি গলা মোমটা হাত পরে ওমাকে কয়ে সিল্লান দিয়া লাই ফোড়াটা যে পড়ছে এটাতে কত কোটি গুণ বেশি তাপ হইব আগুনের, আমি কেমনে থাম হেন বিলে সাফ হইব, সাফে বিলে ইয়া সুবল দিব, সুবলের লগে লগে বিলে শরীরটা নীল হইয়া যাইব গা। আল্লাহ হেন বিলে ফুস খাইতাম দিব, আমি তো বাইং মাছ খাই না, এবারে শিং মাছ খাই না, কিরকম লাগে, আর এই ফুস খাইম কেমন আমি, এরপরে কাড়া বিলে দিব, কাড়া খাইতাম লইলে বিলে গেইতা যাইব গা, এরপরে পিপাসায় আমার বিলক করে বুকটা হুগাই যাইব গা, আমি এমনি চাইয়া থা বুফে আরে কুদ্দুর ম্যাগের ফড়া যদি পড়তো, আমি এমনি জিব্বাটা বার করে চাইয়া থা, হঠাৎ করে উত্তর পশ্চিম কর্নারটা আন্দার হইয়া যাইব গা জাহান্নামের ভিতরে, আন্দার হইলে তার তো মনটা খুশি, আমার যে পিপাসা পানি খাওয়ান দরকার, ওখানে বৃষ্টি শুরু হইব, জিব্বাটারে বার করে দিয়া রাখ, ফটা ফললে ঢুকিলালাম, এই আমটা যেতে এমনি জিব্বাটা বার করে দিয়ে খেয়ে থাকবো, আজকে একটা বৃষ্টির ফোড়া পড়বো তার জিব্বাটাত, এমন গরমের গরম ফোড়াটা ফইরা জিব্বাটারে ফসাইয়া জিব্বাটারে গলাইয়া ভিতরের ফাইল গলামোলা গলাইয়া নাড়ি বুড়ি গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যায়। আল্লাহ আমি কিতা করতাম, আমি তো জাহান্নামে যাইতাম ফাটতাম না, আমি আল্লাহ আমি কিতা করতাম, নবী গো ও নবী আমার একটা লাইন দেখান, আমি জান্নাতে যাওন লাগবো, আমি জান্নাতে যাইতাম পারতাম না। নবীজিও কান্দা দিস, সুবহানাল্লাহ কইতেন না। নবীজির মনটা কি গরম না নরম? সাংঘাতিক নরম, তো যত কথাই কোক মন্দ নরম। এই যে এতক্ষণ ধরে তোমরা দমখাইছো সব কথার উদ্দেশ্য মন্দ নরম। তোমরা তো জান্নাত অনেক লেগে এই লাইন করতেছি, তোমরা যে দম খাইতেছি হাফ প্যান্ট দিচ্ছা, তোরা যে দম খাই রাস্তাত বই মাই ফান্ডে টিটকারি মারিচ্ছা, তোরা যে এতক্ষণ ধরে দম খাইলাম নেশা করিচ্ছা, উদ্দেশ্য তো একটা, মনটা তো নরম, তোরা যেন জান্নাতি যেতে পারো, সেটা ছাড়াও তো আমার উদ্দেশ্য নাই, ঠিক কিনা কও? উদ্দেশ্য তো একটাই। এখন নবীর মনটা কি নরম, হ্যাঁ এর লেগে আল্লাহ নবীজির পরিচয় করাই দিছে, আমি আল্লাহ হইলাম রাহমাত রাব্বুল আলামিন, আর আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই আয়াতটা আমরা মজা করে পড়াম, হ্যাঁ সবাই মিল করে মনটা ছেড়া দেন, নরম করে দেন, একেবারে দিন দুনিয়ার খেয়াল ছেড়া দিয়া এই আয়াতটা আমি যখন পড়ি এত মজা লাগে, ভিতরে মনে হয় হুদা মধু আর মধু, মনে হয় শুয়ে খাইতে আসি। মার হাবা কোনটা কেন আমার লোকে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় শুনো, আমার নবী হইল সারা জগতের জন্য রহমত, আরো শোনো গোটা পৃথিবীর মাঝে যত জায়গায় আমি রব, আমার নবী হইল রহমত। আমরা কই আল্লাহ নবী কি রহমত, আরো কথা আছে তো,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين নবীর মনটা কি গরম না নরম? এই নবীর কাছে যখন আইয়া কান্দন শুরু করে নবীরও কান্দায় আরে আরে আমার উম্মত তো পাগল হয়ে গেছে কারে সাহাবাই কিতা করতাম। আল্লাহর নবী কয় শোনো শোনো শোনো, যারা আছো সবাই শোনো, জান্নাতে যাইতে চাও? সবাই চিৎকার করে কয় জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাই। কয় তাইলে 5টা কাম করবা। কয়টা? 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 1 নম্বরে ইবাদত করবা শুধু আল্লাহর। কার? কি শুধু আল্লাহ না শুধু আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহ। আচ্ছা এই কথাটা কইলো কেন নবীজি? তারা কি তৈলে কি তারা অন্য কেউ ইবাদত করতো? তারা আল্লাহর ইবাদত করত, দেব দেবীরও পূজা করত। যেমন আমরা তারা আল্লাহর ইবাদত করে আবার মাজারও গিয়েও সেজদা দেয় নাকি দেয় না? এখন যদি নবীজি আমরা জমানা তাইতো আর যদি লরিবাগ আমরা দাওয়াত দিয়ে আনতাম পারতাম, নবীজি কইল আবাদত করবা শুধু আল্লাহর, মাজারও গিয়া সেজদা দিবা না, ফিরের ফাও গিয়া সেজদা দিবা না, ফিরের ফাও সুমাইবা না, বুইরা আঙ্গুল ছুইবা না, গোসলের পানি খাইবা না। আমরা এগুলোতে আছে নাকি নাই? সব দিয়ে আমরা এগুলো নাই, জায়গায় জায়গায় ভাগ করা আছে। আমি সাতপুর মাহফিল হয়ে গেছি গেছি, তোমরা এগুলো কি আছে? কয় মাজারও সাজদা আছে। আর একটু উত্তরগুলি গিয়ে গেলাম, তোমরা কি? কয় ফিরের ফাও সাজদা দেয়। আর কুমিল্লার ভিতরে তোমরা কি? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জিগে গেলাম, তোমরা কি? কয় বুইড়া আঙ্গুল সোয়। গেছলাম চিটাগাং। কি গাং? কথা কয় না কি গাং? চিটাগাং গিয়া জিগাইলাম, তোমরা এগুলো কি? কয় ফিরের গোসল করায়। হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আমি গেছলাম 20 গ্রাম। কি গ্রাম? গিয়া জিগাইলাম, তোমরা এগুলো কি? কয় বেরিয়ে ফিসা বইছে। বেরিয়েতে দেখছেন এলাকা এলাকা ইসলাম ভাগ করা আছে। সাতপুরের তারা মাজারও সেজদা দেয়, আমরা দহিনগুলের তারা ফিরের ফাও সেজদা দেয়, মাইতগুলের তারা ফিরের ফাও সুমায়, ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও বুড়াঙ্গুল সুয়, আর চিটাগাঙ্গের তারা গোসলের পানি খায়, আর 20 গ্রামের তারা বেরিয়েছে ফিসা। আর আস্তে কন্যা উজুবিন তার মনে একটা দুঃখ, হারে আমরা এগুলো যদি এরকম একটা মহিলা ফিসাব পাইতাম, কুলাকুলি করতাম পারলাম মহিলা কার মানে দিদি কি তার নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কি কারবার করছে? জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি কয় শুনো, ওই সাহাবাই কই যাইতো চায়? নবী কইছে 5টা কাম করবা, তাইলে তুমি একদিন মইরা যাবা। 5টা কাম করতে করতে মইরা যাবা। মসজিদের ব্যানার থেকে ঘোষণা আসবে, লরিবাগ নিবাসী জনাব মাকসুদুর রহমান নাই, লরিবাগ নিবাসী আমার মাকসুদে নাই। নাগাইশের ফিসাবে হুন্ডা দৌড়াইয়া আইব। তা আমার লেগে কল যারা ভরা টানা ছিললে টেবিলে নাই, দৌড়াই আইবা। তোমার মুরব্বী নাই, সবাই মিল্লা কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবা। তুমি যদি 5টা কাজ করে যেতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাহলে ইবাদত করব কার? কেবলমাত্র কার? একমাত্র কার? শুধুমাত্র কার? ভাই মস্কারার জিনিস না। যাকাত আদায় করবেন সবাই সঠিকভাবে। জাকাতের মাসালা জটিল মাসালা বুঝতে হইলে আমার কাছে যাইবেন, মাকসুদে আছে মাকসুদের কাছে বুঝবেন, মাদ্রাসার সুপার হুজুর আছে, ইসমাইল হুজুর আছে, আরও আলেম ওলামা যারা যেখানে গিয়ে বুঝন লাগে বুঝ যাইবেন। জাকাত না দিলে কিয়ামতের ময়দান আটকা পড়ে যাবেন। কয় কদম না গেছে কটারে? লাস্টার কদম মহন করলাম দুপুরের ভিতরে কেমন গেলাম কাইটটা ভালো করে কোনো মতে লুঙ্গিটা ঠিক রেখে কাইটটা দে, সরিস না হলো কাইটটা দে, দিলে জান্নাতের ভিতরে রে সুবহানাল্লাহ কইতাম না।
5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা দেশ করে না কি করে না? বুড়া মারে, বুড়া আব্বারে জুদা কইরা দিছে, তে সাহেবাবাদ বাজারও দোহানদারি করে, বাড়ি লড়িবাগ বারেশ্বর চৌমুহনীতে দোহানদারি করে, দোহানদারের লগে খাতি রইছে, বেআই হইছে, হাতার বউয়ে বেআই নইছে, তে দুস্তি ফাচ্ছে, ফাইত্তা বা এই বেআইরে দাওয়াত দেয়, দুস্তরে দাওয়াত দেয়, দুস্তাইনরে লইয়া মুরগা জব কইরা খায়। তার মায় বউরে গিয়া জিগাইছে, কি থাকো বউ, কি তার আন্ত মেমান টেমান আইব নাকি? কয় কানে না বিলে শুনে না, নাকটা তো মাশাআল্লাহ তাজা রইছে। শরীরে বউয়ে এবারে গন্ধ পাইছে যে, কয় কানে না বিলে শুনে না, নাকটা দিয়ে মাশাআল্লাহ ভালো তাজা। মুরগের গোস্তের গন্ধ বেরিত না, হইতে ঢুকে না। কি আম্মা, তুমি হরি হইতা না? তুমি হরি হইতা না? তুমি যে তোমার হরিরাত তোরা কথাটা কইলে, কানে না বিলে শুনে না, নাকটা দিয়ে তাজা রইছে, কোথায় মুরগার সামনে কুদ্দুর রান্তাম পারি, কিছু খাইতাম পারি না, এই ইয়ার ম্যান্দ্রা জ্বালায় কিছু ভাব ফদাইয়া মদাইয়া হৌর হরিরে তুমি লালে লাল কইরা দিছ। আব্বা মরতা না, আম্মা মরতা না, তোর বউয়ের দোষ নাই, সব দোষ তো, এটা তো তোর মা, তোর বাপ, বউটা দইল হেবিডিরে না, আরে শাশুড়ি হইলো হেবিডির, হেবিডির তো মা না, হেবিডির শাশুড়ি, তোর না মা, তোর না মা। তুই কি করছ? তুই কি করছ? তুই এটা কি করছ? তোর মারে তোর বউ এতটা কথা কনের সাহস পায় কেমনে? তোর গাড়ি বোঝা হইছে না কেনে, তুই দি খিচ চালাস, তো তোর মারে তোরা কথাটা কইস, বইয়া রইস তুই বুহে ফিটে দৌড়াইলাই বিয়ে না গুমর করে কিল দিয়া বেড়াই চিনছতা, কার ব্যাপারে কথা কস? আমার মারে লইয়া কথা কস। এই লরিবাগের ফলাফাইন সাদা কাগজ লেখা রাখ, বউ মারা গেলে বিয়া করলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? মারা গেলে বাবাই দিলা, বউ মারা গেলে বিয়া করলে আমার বউ হয়, বাপে বিয়া করলে সৎ মা হয়, মা হয় না, ঠিক কিনা? এই মারে লইয়া তোর বউ এত তোরা কথাটা কইল, তুই হইনা সাইডেও কোনো জবাব দিলি না। তোর মতো বেড়াইত না থাহন বালা মরস নাকি রে? তুই কত মানুষের দি ঠাডা ফুইডা মরে, তোর উফলে ঠাডা পড়ে নাকি রে? তোর মারে তোর বউ এত তোরা কথা কয়, তোর কইজাত লাগে না। তুই মা চিনলে না, তোর কইজাত লাগতো। তুই মা চিনবি, তোর যে একটা চিকিৎসা দিয়া যায়। তোর মা তোরে ফ্যাটটার ভিতরে 10 মাস 10 দিন লইয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, বাথরুমও গেছে। আজ যা তুই যে বাপ হইস, তুই যে বেড়া হইস, একটা ইট আর জামা ফিলতে গিয়া তুই কোমরের কাছে তল ফেডের ভিতরে গামছা দিয়া বানবি, গিট্টু দিয়া, এই ইটটা লইয়া ঘুমাইবি, ইটটা লইয়া বাজারও যাইবি, ইটটা লইয়া গোসল করবি, ইটটা লইয়া বাথরুমও যাইবি। কতক্ষণ পরে চিল্লান দিয়া ফইরা যাবি গা, হুজুর মাপ কইরা দেন, ইট লইয়া টয়লেটও যাইতাম পারি না, বইতাম লইলে আডুর মধ্যে গুতা খাই, হুজুর ইট লইয়া গোসল করতাম পারি না, হুজুর ইট লইয়া ঘুমাইতাম পারি না, উপরতে হইতাম গেলে ইটে ছাতনার ভিতরে ব্যথা পাই। ভাইও তুমি একটা ইট এনা লইছ, একদিনের লাগিয়ে ওদের রাখতে পারলা না, আর তোমারে তোমার মা 10 মাস 10 দিন ফ্যাটটার মধ্যে লইয়া ঘুরছে। 10 মাস 10টা দিন তোর ভাই তোরে ফ্যাটটা লইয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে। তুই মা চিনস না, মা চিনস না। তুই আগের দিনে কারেন্টটা ছিল না যখন, যেই বেডিয়েটার ঘরে বাচ্চা কাচ্চা হইব, তার মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো ডিম কইরা, কোনো বিপদ আপদ নি হয়। তোর মাফে তোর মায় হত্যা রইছে, মাইদ্রাই তোর বাপে হাত দিয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। তোর বাপের একটা চিন্তা ঢুকে গেছে, এমনি দি শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেখে না, দেখা যায় না। এবার তোর বাপে উঠছে, উঠটা সেটা গিয়া দেখে তোর মায় জানালার ফাল্লাড়ি খুললা শিকটির দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে।
তোর বাপে ফিটটা দিয়া দিয়া কয় কান্দ গেড়ে বাপের বাড়ির কথা কি মনে পড়ছে নি? এবিড়িয়ে কান্দে আর কয় এই বয়সে কি আর বাপের বাড়ি? কয় কান্দ গেড়ে আমি তো ঘুমাই আসলাম, আমার ফেডের তে আডু দিয়া গুতা মারছে, কলজাত গিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি আর ঘুমাইতে পারি না। তোর ভাই তোরে 10 মাস 10টা দিন আপনি ফাটটার ভিতরে লইয়া তিল তিল করে বড় করছে। আরে হেন যদি শেষ হইতো মন্ডারে বুঝ দিতাম, তুই যেই দিন দুনিয়াতে আইবি প্রসব ব্যথা উঠছে রে, তোর মা তার তা দিয়ে নিয়া তোর মারে সিরে একটা খেতা গাও দিয়া শুধু একটা রুমো শোয়াই রাখছে। তোর মা কুতুর ফরে টানা দিয়া লায়, চোখটি উল্টাই লায়, চুলটি টান দিয়া সিরালাইতো চায়, ডাক দিয়া কয় শাশুড়ি আম্মা গো আমি আর সহ্য করতাম পারতাছি না, দাওড়া দেন জীবনটা দিয়া লাই। তোর নানিরে খবর দিছে, তোর নানিয়ে বুড়ি সঙ্গে তাড়াহুড়া করে আইছে, ওহনো বাচ্চা খালাস হইছে না। তোর নানিরে দেখা তোর মায় চিল্লান দিয়া কয় আম্মা আম্মা আম্মা, তারা আমার দুঃখ বোঝা না গো আম্মা, তারা আমার দুঃখ বোঝা না, দাও না দাও, আমি জীবনটা দিয়া ফালাই। এখন দুই বেআইনে আরেক ফাইল ফিরা আইস দিয়া কয় বেআইন বেআইন আমরারও তো এরকম দিন গেছে, তাড়াতাড়ি সরিষার তেল পানি মিশাইয়া তোর মার মাথার দিছে, খালাস হয় না রে। হঠাৎ করে তোর মা একটা সিল্লান দিছে, তুই একটা পোল্ট্রি খাইছস, উল্টানি খাইয়া তোর মাথাটা নিচের দিকে নামছে, ফাউডি গিয়ে আমার কলজারা 2টা লাথি দিছে, তোর মায় সিল্লান দিয়া বেহুশ, চোখ মুখ উল্টাইয়া আতফাও ছাইরা দিছে, তুই দুনিয়াতে আইছত। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা আমার বান্দিটা তো মরে যাইব ঘরে, তাড়াতাড়ি আমার বান্দিরে হুশ ফিরানোর চেষ্টা কর। কয় কিতা করতাম? কয় বাচ্চাটারে আস্তে করে একটা সাফা দে, বাচ্চাটারে আস্তে করে একটা সাফা দিব। ফেরেশতায় সাফা দিছে, বাচ্চাটা একটু ব্যথা ভাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে। আল্লাহ কান্নার আওয়াজ ডারে কয়েকশো গুণ বাড়াইয়া তোর মার কানে দিয়া দিয়া কলজাটার মধ্যে গিয়া ধাক্কা খাইছে। তোর মা এতকা লাভ দিয়ে উঠটা আম্মা 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 গো কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তোরে কুলডাত লইয়া রে এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মায়ে তোরে চুমা দেয় নাই, ঠিক কিনা? এই বা যারা কবরে শুয়াইছো, এই বাল্যকে যারা সম্পর্ক নষ্ট করো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। তারা খুশি থাকলে তোর জান্নাত, তারা বেজার হয়ে গেলে জাহান্নাম। লরিবাগের ফলাফাইন মুরব্বী বাবারা আতফাও ধরে কইয়া যায়, মারে ধমক দিচ্ছা, চোখ বড় বড় করে চাইচ্ছা, দয়া করে মায়ের লগে দুর্ব্যবহার করিচ্ছা, কথায় কথায় ধমক দিস না রে বাপ। এই মা কি জিনিস? তোর বউয়ে যেদিন বাচ্চা দিব, বউয়ের কানে কানে জিঙ্গাইস কষ্ট কারে যুব সমাজের ফলাফল এই সুন্দর করে মাহফিলটা করছে, আমার কলজারা ভরে গেছে। দিনের বেলা আপনারা যেমনি আইছেন, আমি কোনো এত আশা করছি না, আমি মনে করছি এত মানুষ আইতেন না। তারপরে আমি আমার মাকসুদরে কইছি, মাকসুদ হাফিজি মাদ্রাসার এমনি রাহন যাইতো না, এটারে কত সুন্দর করে রাহন লাগবো। মাকসুদে আমারে কইছে জাগা জমির একটু ঝামেলা আছে, এই গ্রামের মুরব্বী যারা আছেন জাগা জমির ঝামেলাটা সাইরা মাদ্রাসার লাগিয়ে গুল দিয়া জায়গা দিবেন। আমার লগে কথা হইছে 5 তলা ফাউন্ডেশন দিয়া আমরা মাদ্রাসাটা হাফিজি মাদ্রাসাটা করাম। আমরা যা আব্বারে হারাইলাম, আমি মুস্তাক হয়েছি, আমার আব্বার নাই, আমার আম্মা বেঁচে আছেন। এই প্যান্ডেলটার ভিতরে হন আমরা দোয়া করাম, দোয়ার আগে আমি একটা উদ্বোধন করে দিয়া যাইতাম চাই, হাফিজি মাদ্রাসাটা যে করাম এটার লাগিয়ে একজনে খেরুইবেন। হুজুর আব্বায় থাকলে আল্লাহ অনেক সামর্থ্য দিছে, চিকিৎসাও করাইতাম পারছি না, আম্মায় থাকলে চিকিৎসা করাইতাম 5 লাখ 10 লাখ কোনো হন টেহা না। আমি এত টেহা লাগতো না, তুমি তোমার আম্মার আব্বার কবর জান্নাত বানাইতে পারবা যদি দুনিয়ার ভিতরে মায়ের নামে বাবার নামে কিচ্ছু একটা কইরা যাইতে পারো রে।
এইটাই তোমার আব্বা আম্মার জান্নাতের উসিলা হবে। একটা লোক দাঁড়াইবেন, আমারে কেউ কোনো কইছে না, আমি নিজেরটা কইতে আছি, মনটা আমার কানতে আছে। হাফিজি মাদ্রাসা এরকম টিনের ঘর এমনি রাহন যাইত না, মসজিদরা যেমনি সুন্দর করে করছেন, এই হাফিজি মাদ্রাসাটা সুন্দর করে বিল্ডিং করে কইরা লাউন লাগবো। একজনে লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এটা একটা কাম করলেন আপনি, খানাফাতের ভিতরে এসে একজন উঠবা না, ডরবা না। এখন আমরা সবাই মিলে নামাজ পড়াম না, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার কাম যখন শুরু হইব আমি ইনশাল্লাহ 1000 ইট দিয়া দিব আব্বা আম্মার নামে। 1000 ইট। 1 নম্বরে কে আছেন? যেদিন বিল্ডিং এর কাম শুরু হইব তখন মার্শাল্লাহ কিনা 5000 কিনা আবু তাহের ভাই দক্ষিণ পাড়া নিবাসী, দক্ষিণ লরিবাগ, উত্তর পাড়া, দক্ষিণ বাড়ি, আরো বাক করো না বাহ, কিতা কিতা শুরু করছে। উত্তর পাড়া, দক্ষিণ বাড়ি, মাইদা, উত্তর পাড়া, দক্ষিণ বাড়ি হোক না উত্তর বাড়ি হোক, তোমার সমস্যা কি? উত্তর পাড়া নিবাসী জনাব আবু তাহের ভাই আমার কলজার টুকরা মানুষ রে। আমি আইনা আগে ফিসে ফিসে কেমনে দৌড়তো রে, আমি অনেকদিন ধরে আইনা মনও নাই। আবু তাহের ভাই 5000 মার হাবা মার হাবা কয় না রে, কয় হাজারই এখনো কাটানা করলে 1000। কি নাম? কামরুল হাসান কলজার টুকরা যুবক রে। নাজমুল হাসানে দিব 1000, হইয়া গেল 6000। হ্যাঁ তো আঙুল দিয়ে সরাই দিয়ে বুঝছেন 5টা, 1000 দিলে 5 আঙ্গুল সরাই টিপ্পা টিপ্পা একটা তুলতেন না এটা কিনা? জাহাঙ্গীর ভাই দিয়া লাইছে 1000, হয়ে গেল 7000। হ্যাঁ ওখানে আছে কিনা? না 1000 ইট দিয়ে না আপনি 1000, আরো 2000 লোকে লাগবো টেহা। ওখানে ইট উঠতে আছে, টেহার দরকার নাই। আমরা গুস্ত দিয়ে খাইতেছে, আপনি মাঝিতে ডাল বেড়া দিচ্ছেন গিটটা ঠানাও 2000 ইট কিনা? আবুল কালাম ভাই আর তোফাজ্জল ভাই, বুঝছেন না নাম কইবা না হলে দুম ধরে থাকবা। তোফাজ্জল ভাই দিয়া লাইব 2000, হইয়া গেল কত? 9000। এখান থেকে কারা জানি হাত তুলছিল 1000 ইট। কি নাম? ওয়াসিম কলজার টুকরা যুবক 1000, হইয়া গেল 10000। এখনো কারা? গোলাম কয় হাজার? গোলাম কবির 1000, হইয়া গেছে 11,000। আল্লাহ ও তুমি সাইয়া রইছো, আল্লাহ তোমার সাথে কি আনন্দ লাগতে আছে। তোমার ঘর, তোমার কোরআন